বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন 11 বিজিবির অধীনস্থ টাকুপাড়া বিওপির টহল দল সীমান্ত সড়কে সীমান্ত পিলার 53 ও 54 মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা 4 থেকে 5 জন সন্দেহভাজন ব্যক্তিকে চলাচল করতে দেখতে পায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত কয়েকটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সম্ভাব্য 5টি অ্যান্টিপার্সোনাল মাইন, 5টি সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল, শুকনা খাদ্যদ্রব্য, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক এবং সিভিল পোশাক। উদ্ধারকৃত সম্ভাব্য মাইন ও আইডিগুলো বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অননুমোদিত প্রবেশ প্রতিরোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর বন্দিশোধ টিম মোতায়েনের জন্য বিজিবি সদর দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। অন্যদিকে একই দিনে আনুমানিক 1200 ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি এর অধীনস্থ 22 বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার 37/2 এর প্রায় 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন দাহ্য পদার্থসমূহ আটক করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাহ্য পদার্থ পাউডার 3 কেজি, মেপক্স 3 কেজি, নাইলন কাপড় 3 রোল এবং দাহ্য রাসায়নিক তরল 3 লিটার। উদ্ধারকৃত দাহ্য পদার্থসমূহ পরীক্ষার জন্য চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই কোনো সন্দেহ নাই এটা। আমাদের সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধী বিজিবির চোখকে ফাঁকি দিয়ে কোনো অপরাধী কোনো কাজ করবে, বিজিবি এটা কোনোভাবেই মেনে নেবে না এবং কমপ্লিট জিরো টলারেন্স এটার এগেনস্টে, যে আমাদের মাটি ব্যবহার করে কোনো অপরাধী পার পাবে না। আমাদের চোখ যতদূর যায় আমরা ততদূর পর্যন্ত অপরাধীকে খুঁজে বের করবো। দ্যাট ইজ গ্যারান্টেড। কি ধরনের প্রযুক্তি এবং যানবাহন আপনারা এখন আধুনিক ব্যবহার করছেন? প্রযুক্তি এবং যেগুলো অন্যান্য কার্যক্রম, যেমন টহল কার্যক্রম আছে, স্পেশাল টহল আছে, এখানে সিসি ক্যামেরা আছে, এখানে অনেক ধরনের ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে আমরা দিনে এবং রাতে অপরাধীদেরকে শনাক্ত করতে পারি। সব কিছুর একটা সমন্বিত প্রয়াস আমরা ব্যবহার করছি। আমি একটু অ্যাড করে এখানে বেসিক্যালি